আপনি যদি একজন চাচ্ছা খামারি হতে চান, খামারি হতে হলে আপনাকে এরকম আগে মাঠে এসে গরু চড়াইতে হবে। গরু কি খায়, গরু কি অসুবিধা, কি সুবিধা, কি পছন্দ করে, এগুলো জানতে হবে। তেমনি প্রত্যেকটা কাজ আপনি যখন করতে যাবেন, ঠিক আপনাকে আগে ট্রায়াল দিতে হবে, আগে শিখতে হবে। হুট করে ব্যবসায় আসলে ওই ব্যবসা কখনো আপনি লাভবান এবং কি সাকসেস হতে পারবেন না। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, আমি এখন গ্রামে আসছি, আমাদের একদম গ্রামে, একদম এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত, ছাগলনাইয়া উপজেলায় আছি আমি। তো এখানে আমাদের মাঠে অনেক গরু ছাগল দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যারা বিজনেস করেন, খামার করেন, অবশ্যই আপনারা তারা জানেন যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনাকে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে, ওই বিষয়টা সম্পর্কে ভালো অবজারভেশন নিতে হবে। তাহলে আমি মনে করি সাকসেস হবেন ওই বিজনেসটাতে। তো আমাদের এই সবুজ শ্যামলা বাংলাদেশে কিন্তু অফুরন্ত অপরচুনিটি রয়েছে একটা কিছু করে। কৃষির উপর বিশেষ করে অনেক বেশি অপরচুনিটি রয়েছে। আপনি দেখেন আমাদের এখানে জমি, আমাদের এই এরিয়ার অঞ্চলের মানুষগুলো ম্যাক্সিমাম প্রবাসী। ওইখানে জমিগুলো কিন্তু আবাদ পড়ে আছে, কোনো জমিতে শ্বাস নাই। আপনি দেখেন আশপাশের সবগুলো জমি একদম মানে কি বলে, আমাদের এদিকে খিল্লা বলে, মানে একদম মানে আবাদ পড়ে আছে, কোনো শ্বাস নেই। তো এখানে যদি আপনার শ্বাস করা হয় জমিগুলোতে, এগুলা আমাদের এই মাটিগুলোকে আসলে বেলে মাটি বলা হয় আর কি। এই বেলে মাটিতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের এখানকার মানুষরা যদি লাইক বাদাম, তারপরে তরমুজ, তারপরে কুমড়া, এই টাইপের সবজিগুলো, এই টাইপের ফ্রুটসগুলো যদি করে, আমি মনে করি অনেক বেশি উপকৃত হবে। তো ধন্যবাদ, আপনারা সারা আমার ভিডিও দেখছেন এবং সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে। পেজ ফলো এবং কমেন্টস করে দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ।